দেখো সামনেটা পুরো ধোয়ার মতো, এটা কি ধোয়া না কুয়াশা ভগবান জানে। মানে জাস্ট কি বলবো, শক্তিগড় ঢুকতে ওই 25-30 কিলোমিটার মতো বাকি, আর সামনে পুরো ধোয়া হয়ে আছে, ধোয়া। মেবি হয়তো ধোয়াই হবে, কিন্তু এখন কুয়াশা কোথা থেকে আসবে। তো বোলপুরের রাস্তায় ঢোকার পর রাস্তার ভাইবসটা দেখো কি সুন্দর, মাঝখান দিয়ে এরকম রাস্তা আর দুদিকে এরকম দূর অব্দি বিস্তৃত সবুজে সবুজের জঙ্গল। তো এই হচ্ছে তারা মায়ের গেট। জয় মা তারা। মা তারা কাছে দাঁড়িয়েছি যখন একটা ছবি তো তুলতে হবে, আগের বড় একটা ছবি তুলেছিলাম, তো একটা তো ছবি তুলবো তারপরে যাব গেটের সামনে দাঁড়িয়ে। চলো। যথারীতি চলে এসেছি এখন মন্দিরে, আর এখানে এখন ডালা নেওয়া চলছে। তো আরও একবার গুড মর্নিং। আর গুড মর্নিং হচ্ছে পেছন দিকে দেখতে পাচ্ছ আমাদের ডানকুনি টোল ট্যাক্স। আর আমি আজকে একা নই, অনেকেই আছে। আর তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন, আর আমি দেবরাজ। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ভেবেছিলাম আজকে হয়তো বেরোতে পারবো না, যদিও কালকে প্রচণ্ড বৃষ্টি হয়, আজকে তাও বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু ওয়েদার পুরো একদম মেঘে মেঘে আচ্ছন্ন। তো আজকে আমরা কারা কারা আছি আর কোথায় যাচ্ছি সে তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, আর কে কে আছে সেটাও দেখাচ্ছি। চলো দেখো। এই যে এদিকে রয়েছে আমার বাইক, একটা ব্যাগ রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, আর এদিকে একটা স্যাডেল ব্যাগ, আর এই যে শ্যামলদার গাড়ি। আর এই হচ্ছে দ্বীপ, এখন আলোচনা চলছে একটুখানি দ্বীপের সঙ্গে কি ফুটবল খেলার সিঙ্গার। আচ্ছা, এখানে শ্যামলদা রয়েছে, শ্যামলদা যে দ্বীপ, আর ওদিকে 3 মহিলা গ্যাং রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ডানকুনি টোল ট্যাক্স। একদম ওয়েদার দেখো পুরো একদম ক্লাউড হয়ে আছে, পুরো ভর্তি মেঘ। তো আমাদের সবার প্রোটেকশন সবার কাছে রয়েছে। তো আমরা অলরেডি রেনকোট নিয়ে বেরিয়েছি, আর এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স মোটামুটি ওই 200 কিলোমিটার মতো। এখান থেকে বেরিয়ে আগে দাঁড়াবো শক্তিগড়, দেন শক্তিগড় থেকে 100 কিলোমিটার যাব বোলপুর মোড়, দেন ওখান থেকে স্ট্রেট ঢুকবো তারাপীঠ। পুরো জার্নিটাই সাথে থাকো, দেখতে পাবে। আর নতুন কিছু আরও কিনেছি আমি, সেটাও তোমাদের দেখাচ্ছি, জানিও কীরকম কী হয়েছে। তো চলো লেট না করে তোমার সঙ্গে দেখা হচ্ছে গোপ্রোতে। তো টাইম হয়ে গেছে 5:50, আর আমরা বেরিয়ে পড়লাম ডানকুনি টোল ট্যাক্স থেকে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পুরো ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না। যদি এরকম থাকে তো খুবই ভালো। রোদটা আমি যেটা ভয় পেয়েছিলাম তারাপীঠ যাওয়ার আগে, যে যদি রোদ থাকে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু 2 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম সকাল থেকে রেনকোটটা পরবো, কিন্তু এখনও অবধি, কাল রাত থেকে এখনও অবধি বৃষ্টি হয়নি। তো এখন যেটা মেন কাজ, আমাকে তেল ভরতে হবে, ফুল ট্যাঙ্ক তেল করতে হবে, কারণ তেলের দাগ একটাই রয়েছে। আগে পেট্রোল পাম্প দেখি, পেট্রোল পাম্প থেকে তেলটা ভরি। চলো। তো ইন্ডিয়ান অয়েল পেলাম, ইন্ডিয়ান অয়েল থেকে ফুল ট্যাঙ্ক তেল করে নিলাম। ওই 1100 টাকার মতো তেল ধরলো এখন আপাতত। তো একদম এবার পুরো বিন্দাস গাড়ি নিয়ে চলবো। এখন এখান থেকে শক্তিগড় হচ্ছে 67 to 70 কিলোমিটার। এখান থেকে পুরো 60 কিলোমিটার পুরো একটানা চালিয়ে চলে যাব। শক্তিগড়ে গিয়ে একদম দাঁড়াবো, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। চলো। 2022 এন্ডের সময় একটা গ্লাভস কিনেছিলাম, তো ওই গ্লাভসটা পরে এতদিন রাইড করেছি, তো গ্লাভসটার আর কিছু ছিল না। তো রিসেন্ট আমি একটা গ্লাভস কিনেছি। গ্লাভসটা কিনতে যাওয়ার আমার আর ভিডিও করার সময় হয়নি, তো আমি এখন পরেই আছি। দেখো, এই দেখো র্যামস্টারের ফুল হ্যান্ড গ্লাভস, অসাধারণ। তো পরবর্তী রাইড আছে, তো সেই কারণের জন্য এই রাইডটায় আমি পরে বেরিয়েছি একটাই কারণে, হাতটায় ফিক্সড হয়ে যাবে বলে, মানে ঠিকঠাক হয়ে যাবে। দেখো এই হাতেও রয়েছে, বেশ ভালো দেখতে, ফুল হ্যান্ড, একদম প্রোটেকশানও খুব ভালো প্রোটেকশান
পাম্প প্রোটেকশন রয়েছে, দারুণ। এই গ্লাভসটা আমি কিনেছি রাইড অ্যান্ড ড্রাইভ থেকে। আর রাইড অ্যান্ড ড্রাইভ দোকানের ওনার হচ্ছে রানাদা। ফেসবুকে দেখলে দেখতে পাবে, রাইড অ্যান্ড ড্রাইভ দেখলেও পেয়ে যাবে, আর রানাদা লিখলেও তোমরা ফেসবুকে পেয়ে যাবে। ওনাদের দোকানটা হচ্ছে ডানলপে একদম, আর খুব ভালো ডিসকাউন্টে পেয়েছি। তো আশা করি যারাই যাবে তারা মোটামুটি ভালো ডিসকাউন্টেই পাবে। দেখো সামনেটা পুরো ধোয়ার মতো হয়েছে, এটা কি ধোয়া না কুয়াশা ভগবান জানে। মানে জাস্ট কি বলবো, শক্তিগড় ঢুকতে ওই 25-30 কিলোমিটার মতো বাকি, আর সামনে পুরো ধোয়া হয়ে আছে, ধোয়া। মেবি হয়তো ধোয়াই হবে, কিন্তু এখন কুয়াশা কোথা থেকে আসবে বুঝতে পারছি না। তো টাইম হয়েছে 7:05, আর আমরা শক্তিগড় পেরিয়ে চলে এলাম, কারণ শক্তিগড়ের দোকানগুলো ছিল বাঁদিকে ছিল, আর ডাইভারশনটা এমনভাবে করে দিয়েছে আমাদের ডান দিক দিয়ে বেরোতে হলো। তো ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার ফলে আমরা বাঁদিকের দোকানগুলো সেরকমভাবে পেলাম না, খালি দেখলাম ডান দিকে যারা যখন আসছে তখন দোকানগুলো বাঁদিকে পড়ছে, কিন্তু জিনিসটা পুরো বিধিকিচ্ছিরি হয়ে গেল। একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে থামছে, মানে বৃষ্টিটা যে খুব জোর হচ্ছে তা না, ঝিরিঝিরি হচ্ছে, খুব একটু জোরে হচ্ছে, দেন আবার থেমে যাচ্ছে। কি গোপ্রো খুলবো আর কি রাখবো। এখন আমরা অলরেডি ঢুকে গেছি 108টা শিব মন্দিরের রাস্তা। এই হচ্ছে 108টা শিব মন্দির। এই শিব মন্দিরে এসেছিলাম, বাবার সঙ্গে এসেছিলাম বহুদিন আগে। যাই হোক, কোনো একদিন আবার আসা যাবে। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে বেরোতে হয়। তারাপীঠ যারা যাও তারা মোটামুটি জানো, এই 108টা শিব মন্দিরের রাস্তা ধরে সোজা বেরোতে হবে। চলো, এখন খাবারের দোকান খোঁজা হচ্ছে, খাবারের দোকান এখনো পাওয়া যায়নি। এখান দিয়ে এতবার তারাপীঠ গেছি কিন্তু কোনোবার গেট খোলা পাইনি, এবারে আমি গেটটা খোলা পেয়েছি। ও শান্তি হলো। আসো এদিকে, মানে গায়ে উঠে পড়বে এরা। তো ক্রসিংটা পেরিয়ে আমরা দাঁড়িয়েছিলাম বাঁদিকে একটা মিষ্টির দোকান পেয়ে, ওখানে কচুরি মিষ্টি সব খেলাম। আর এখান থেকে লেখা আছে বোলপুর 48 কিলোমিটার। তো ম্যাপ আমি চালিয়ে নিয়েছি, ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট। চলো বেরোনো যাক এবার, পেট ভর্তি হয়ে গেছে, গাড়িরও পেট ভর্তি। চলো ধীরে সুস্থে। তো টাইম হয়েছে 9:26, আর আমরা এখন আছি বোলপুরের মোড়। একটা রাস্তা বাঁদিকে যায়, দেখো সোনাঝুরির আড্ডা লেখা আছে, এই রাস্তা সোজা সোজা আমরা বেরোবো। তো বোলপুরের রাস্তায় ঢোকার পর রাস্তার ভাইবসটা দেখো কি সুন্দর। মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর দুদিকে এরকম দূর অবধি বিস্তৃত সবুজে সবুজের জঙ্গল, দারুণ। খেজুর গাছে খেজুরও হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। আহা দারুণ। এটা কি রিসর্ট, সব রিসর্ট এখানে, দ্য বালি রিসর্ট, সব অনেক রকমের এখান থেকে রিসর্ট আরম্ভ হয়ে গেছে। ও বাহ বাহ, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কারণ দূরে দেখো পুরো দূর অবধি মেঘ দেখা যাচ্ছে, কালো মেঘ। তো আমরা এখনো সেই রকম বৃষ্টিটা পাইনি যে বিশাল জোর বৃষ্টি, না পাওয়াই ভালো বাবা। আর বেশি নেই রাস্তা আমাদের, চলো সামনে এগোতে থাকি। দারুণ দারুণ দারুণ, এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে বেশ দারুণই লাগে। চলো, রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, দুপাশে খেজুর গাছে ভর্তি, আর এই মাঝখানে এরকম ভেজা রাস্তা, দারুণ লাগছে। ও আর পুরো আকাশ তো সকাল থেকে একদম পুরো ঘুম খেয়ে বসে আছে, 3 দিন হয়ে গেল। ও বেশ দারুণ। ও মানে পুরো গ্রাম বাংলা, দারুণ লাগছে দারুণ। আর বেশি রাস্তা বাকি নেই, 50 কিলোমিটারের মতো আছে, ধীরে সুস্থে। টাইম হয়ে গেছে 9:45, আমরা 11টার মধ্যে ঢুকে যাব। কিন্তু এইসব রাস্তাগুলোতে ভর্তি, রাস্তার মাঝখানে যে দেখছো ছাগল চড়ে বেড়াচ্ছে, তো একটু স্পিডটা কন্ট্রোল করে চালাতে হয়, কারণ যদি বাই চান্স যদি আমার গাড়ির সামনে চলে আসে কোনো ছাগলে যদি কিছু হয়ে যায়, ব্যাস তাহলে তো হয়ে গেল, মানে পুরো বাচ্চা অবধি দাম নিয়ে নেবে। তখন আর দেখবে না যে রাস্তায় ওরা ছেড়ে রেখে দিয়েছিল। চলো
বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে, জোরে পড়ছে না। ভাগ্যটা ভালো। চলো দেখি কতক্ষণ ভাগ্যটা সাথ দেয়। মাগো, আমি জলটা দিয়ে যাব। কোন দিকে যাবে? দেখো এদের অবস্থা, কি সিস্টেম এখানে ভগবান জানে। এরা এদিক থেকে আসবে, রাস্তাও ভাঙা, কি করে রেখেছে ভগবান জানে। মানে যাচ্ছে তাই একদম। তো বাকি আছে আর 15 কিলোমিটার। আর সামনে একটা জিনিস দেখো, আমরা কি দেখেছি, আমরা যারা বাইক চালাই তারা আমরা হেলমেট পরি, আর এই সামনে যে বাইক চালাচ্ছে তার মাথায় হেলমেট নেই, কিন্তু যে পেছনে পেছনে তার মাথায় হেলমেট আছে। কি পিকুলিয়ার দৃশ্য দেখো, মানে কি অবস্থা হচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে তারা মায়ের গেট। জয় মা তারা। মা তারা কাছে দাঁড়িয়েছি যখন একটা ছবি তো তুলতে হবে। আগের বড় একটা ছবি তুলেছিলাম, তো একটা তো ছবি তুলবো, তারপরে যাব গেটের সামনে দাঁড়িয়ে। চলো। তো ফাইনালি চলে এলাম তারাপীঠ, আর এসে হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। এখন আগে তোমাদেরকে রুমটা দেখাই, খুবই ভালো। আর পার্কিং, বাইকের পার্কিংও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে তোমাদের রুমটা দেখিয়ে নিই। আমাদের রুমগুলো, আমার রুম 301 নম্বর রুম, আর এই যে শ্যামলদা ওদিকে, আর এটা 304, এটা দ্বীপের রুম। আর আমার রুমটা দেখো, এই হচ্ছে আমার রুম, বেশ সুন্দর। এখানে একটা বড় খাট রয়েছে, সুন্দর, একদম সুন্দর একটা খাট দেখো। এদিকে ওয়ালটা বেশ ডিজাইন করা, এদিকে লাইট রয়েছে, প্লাস মর্টিন দিয়েছে অল আউট। ওখানে একটা ফুলের ভাস রাখা আছে। এদিকে আমাদের রাইডিং হেলমেট ফেলমেট সব কিছু রয়েছে। এদিকে টিভি, যেটা কোনোদিনও রাইডে এসে আমি দেখি না। আর এখানে রয়েছে এসি, আর এসিটা মারাত্মক চিল্ড, মারাত্মক, মানে পুরো রুম পুরো চিল করে দিয়েছে। আর একটা সুন্দর জায়গা আছে, একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখাই। ব্যালকনি থেকে কী ভিউ, ব্যালকনি থেকে জাস্ট এখান থেকে সেরকম কিছু নেই দেখার মতো। আর এই দিকটায়, এই নিচটায় আমাদের পার্কিংটা আছে। তো এই হচ্ছে মেন রোড, একদম সামনে। তো তোমাদেরকে রুম দেখিয়ে দিলাম। হোটেলের নাম হচ্ছে দ্য ক্লাসিক। আমি হোটেলটা বাইরে থেকেও দেখাবো। আর পুজো দিতে তো যাবই, মায়ের জন্যই এসছি, তো পুজো দিতে যেতেই হবে। যার জন্য আসা তার কাছে যেতেই হবে। তো এখন একটু আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে, কারণ সকাল থেকে একবার ঝিরিঝিরি বৃষ্টি, একবার এই টিপি টিপি বৃষ্টি, এরকম হতে হতে আমরা এসছি। আর গাড়ি তো পুরো একদম, গাড়ি চেনা যাচ্ছে না, গাড়িটার যা অবস্থা ছিল। তাও এই হোটেলের পাইপ দিয়ে গাড়িটাকে ওয়াশ করলাম। এখন আমার ওয়াইফ ঢুকেছে স্নান করতে, ও বেরোলে তারপরে আমি স্নান করে ফ্রেশ হব। সো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে যখন মন্দিরে যাব। হ্যাঁ, আরেকটা কথা বলার, যে হোটেলটায় আমরা আছি সেই হোটেলটায় কিন্তু বাইরের ফুড অ্যালাউ নয়। তুমি বাইরে থেকে চিকেন বা মটন কিনে আনতে পারো, ওদেরকে দিতে পারো, ওরা রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে, তার জন্য চার্জেন। আদারওয়াইজ বাইরে থেকে সেরকমভাবে ফুড কিছু অ্যালাউ না। তাও আমি জিজ্ঞেস করেছিলাম যে চিকেন তন্দুরি ফন্দুরি কিছু অ্যালাউ, বলছো ঠিক আছে, তন্দুরিটা ওনারা অ্যালাউ করে, যেহেতু ওনাদের কাছে হয় না তন্দুরি। সো চলো হোটেলের লোকেশনটা আমি দেখিয়ে দেবো বাইরে বেরিয়ে। এখন তোমাদের রুম ট্যুরটা করে নিলাম, চলো এরপরে বেরিয়ে আসছি আমি। তো যথারীতি চলে এসেছি এখন মন্দিরে, আর এখানে এখন ডালা নেওয়া চলছে। এই যে সবাই আমরা পাঞ্জাবি করে নিয়েছি, ওইদিকে ডালা নিচ্ছে, এদিকে সব মালা ফালা রয়েছে। মালাগুলো তোমাদেরকে একটু দেখ। এই পদ্ম ফুলের মালাটা বেশ সুন্দর লাগলো, এই পদ্ম ফুলের মালাটাই আমি মায়ের জন্য নিলাম। আর মন্দির আজকে একটু ফাঁকাই আছে, আর আমি বরাবর এইখানেই পুজো দিই, এই দোকান। আর এই হচ্ছে ঠাকুর মশাই, ওই যে দ্বীপ, এখানে সবাই রয়েছে, সবাই মালা ফালা নিয়ে নিয়েছে। সো চলো আমরা এগোই মন্দিরের দিকে। চলো মায়ের মন্দিরে। এখানে দাঁড়িয়ে পড়লে কেন, উপরে গিয়ে ঢোকাতে পারতো তো। জয় তারা। ও মোটামুটি আজকে ফাঁকাই রয়েছে মন্দির চত্বর।
লাইন আছে প্রচুর। চলো, সন্ধে হয়ে গেছে 7:10 আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো মায়ের এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে, তো আমরা লাইন থেকে টিভিতে দেখাচ্ছি। দেখো তলায় কত লোক, আর এই টিভিতে সন্ধ্যা আরতি চলছে। বাহ রে বাপ, দেখো লোক, দেখো লোকে লোক। এই যে মায়ের মন্দির, আর আমরাই কিন্তু ফার্স্ট আছি, গেট খুললে আমরাই ঢুকবো। এই যে সবাই বসে আছে, এই যে টাইম হয়ে গেছে 7:50। আর পুজো কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এই প্রথম কি সন্ধ্যা আরতি দেখলে? খুব ভালো পুজো হলো, দারুণ। তো প্রথম ফার্স্ট টাইম এরকম নাইটে মানে সন্ধ্যাবেলায় মানে পুজো দিলাম। এখন টাইম হয়েছে 7:50। কোনোবার এরম টাইমে পুজো দিই না, তো এটা মায়েরই চক্রান্ত। এবার কোনো ভিআইপি লাইন, কিছু লাইন নাই, নর্মাল লাইনে ঢুকেই পুজো দিয়েছে। আর কিছু নিয়ম চেঞ্জ হয়েছে মন্দিরে, সেটা হচ্ছে এবার থেকে আর কোনো পান্ডা ওইসবে ঝামেলা আর নেই। ওই 500 টাকা, 700 টাকা, 1000 টাকা লাইন কিচ্ছু নেই। নর্মাল তুমি এমনি লাইনে দাঁড়িয়ে দিতে পারো। আর আদারওয়াইজ যেটা ভারত সরকার করেছে, সেটা তুমি 500 টাকা লাইনে দাঁড়িয়ে দিতে পারো। ওটা কোনো পান্ডার কোনো গল্প নেই। তো বেশ ভালো পুজো হলো। এখান থেকে এখন বেরিয়ে আমরা যাই, দেখি বাইরে কিছু খাওয়া দাওয়া করে দেন আবার হোটেলে। তো চলো, আমার তোমার সাথে দেখা হচ্ছে। তো টাইম হয়ে গেছে এখন 9:30। পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে মার্কেটে একটু ঘুরলাম। মার্কেটে বেশ ভালো ভিড় ছিল, একটু শ্মশানে গেলাম, শ্মশানে ঘুরলাম। ঘুরে ফিরে টুকিটাকি খাবার দাবার নিয়ে আমরা রুমে চলে এসেছি। সন্দেশ, ওই যে মাখা সন্দেশগুলো কী বলে, ক্ষীরের মতো যেগুলোকে, ওই সন্দেশগুলো যে বিক্রি হচ্ছিলো, প্যারা, ইয়েস, প্যারা কিনলাম ওই কাকাতুয়া দোকানটা থেকে। কাকাতুয়াটাকেও দেখলাম, আর প্যারাটা খুবই সুন্দর। তো রাত্রেবেলা আমাদের আজকে যেহেতু আমরা টোটাল 10 জন আছি, সেই কারণে আমরা বাইরে থেকে চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেন কিনে নিয়ে এসে হোটেলে দিয়ে দিয়েছি। হোটেল আমাদের রান্না করে দিচ্ছে, আমরা বাদবাকি ভাত আর টুকিটাকি জিনিসগুলো আমরা নিয়ে নিচ্ছি। টোটাল ওই 3 কেজি মতো চিকেন আনা হয়েছে, মানে বেশিই হয়ে গেছে বলতে গেলে। তো চলো, এখন একটুখানি সবাই মিলে একটুখানি আড্ডা মারছি, তো গল্পগুজব করে তারপরে যখন খাওয়া দাওয়া দেবে, কি খাওয়া দাওয়া খাচ্ছি না খাচ্ছি আর চিকেন কীরকম বানিয়েছে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিও। 2000 years later. তো মোটামুটি রাত্রি হয়ে গেছে 10:30, 11টার মতো। আর আজকে অ্যাকচুয়ালি শরীরটা প্রচণ্ড খারাপ করছে, প্রচণ্ড, মানে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মানে মুখ চোখ দেখে বুঝতেই পারছো, কারণ সকাল থেকে সেরকম রেস্ট পাইনি। এসে থেকে ঘোরাঘুরি, পুজো দেওয়া, এই আসা যাওয়া, মানে শরীর আর দিতে পারছে না। তো এখন ভাবছি যে একটুখানি তাড়াতাড়ি করে খাবার দাবার চলেই এসছে, রুমে দিয়ে দিয়েছে, চিকেন ফিকেন সব দিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে শরীর একদম দিচ্ছে না। আর ভিডিওটা কিন্তু মানে আমরা কিন্তু কালকে এখান থেকে কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি, ভিডিওটা দেখতে ভুলো না, সেই ভিডিও তোমাদের আসছে। এখন আমি রেস্ট নেব, কারণ আর শরীর ভালো লাগছে না, যা খেতেও ইচ্ছা করছে না আমার, জানি না কতটা কী খেতে পারবো। চলো আমি একটুখানি গ্যাসে ট্যাবলেট খাই, খেয়ে দিয়ে রেস্ট নিই। কালকে তোমাদের সঙ্গে আবার সকালবেলা দেখা হচ্ছে। আর কালকে তোমাদের এই ভিডিওটা তো ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার থাকবেই, আর কালকে হোটেলটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখাবো। সো চলো, তোমাদের সঙ্গে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে।